আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি চাচা। আপনার কাছে আইলাম একটা কথা জানার জন্য। জি হ্যাঁ বলেন। আমার নামে এক মৌলবি কইল যে 40 বছর আগে নাকি নবী ছিল না। আচ্ছা আচ্ছা। এই ব্যাপারে একটু জানতাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার চাচা যান সুন্দর একটা প্রশ্ন করেছেন। বর্তমানে কিছু ইউটিউব চ্যানেলে ফেসবুকে আউল ফাউল বাউল কিছু বক্তা রয়েছে যারা ইসলামিক মূল যে জিনিসগুলা, ইসলামের মূল স্তম্ভগুলা, তারা এই বিষয়ভিত্তিক না না জেনে হঠাৎ করে ফেসবুকে এসে অনলাইনে এসে যা খুশি তাই বলে বেড়াচ্ছে। এতে করে আমাদের যারা মুসলমান ভাইয়েরা রয়েছে, যাদের ইসলামিক নলেজ খুবই কম রয়েছে, তাদেরকে বিপদগামী করতেছেন। ওই সমস্ত আলেম ওলামা থেকে সাবধান, যারা কোরআন হাদিস না জেনে আলোচনা করে মানুষদেরকে বিভ্রান্তি করতেছেন। ওই সমস্ত আলেমের কাছ থেকে দূরে থাকার জন্য সকলকে আমি অনুরোধ করব। আমি এখানে একটি কথা স্পষ্ট আমি আপনাকে বলতেছি, আপনি শোনার জন্য, বোঝার জন্য। সহজ সরল যে উত্তরটা, তা হচ্ছে হজরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি যখন হযরতে আদম আলাইহিস সালামের ভিতরে প্রবেশ করালেন, কিন্তু এই নূরে মুহাম্মাদি সম্বন্ধে শয়তানের ধারণা না থাকার কারণে শয়তান আগেই হযরতে আদম আলাইহিস সালামকে ঘুরে ঘুরে দেখেছে যে তার মধ্যে কোনো কিছু নাই। যখনই শয়তানকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন যে উসজুদু লি আদম, তখন ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। যখন আদম আলাইহিস সালামকে সাজদা করার জন্য আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, হে শয়তানকে বললেন যে তুমি কি করো, আদম আলাইহিস সালামকে সাজদা করো। সমস্ত ফেরেশতারা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের হুকুম পাইয়া, আদেশ পাইয়া সাজদা করলো, কিন্তু শয়তান সাজদা করে নাই। সে অহংকার করেছে। সাজদা না করার কারণে শয়তান কি হয়ে গেল? আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেলে কেন? সে শয়তান কি করে নাই? হযরতে আদম আলাইহিস সালামকে সাজদা করে নাই। মূলত হাকিকত হচ্ছে আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে নয়, হাকিকত হচ্ছে আদম আলাইহিস সালামের ভিতরে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদিকে দিয়েছিল। নূরে মুহাম্মাদিকে অমান্য করার কারণে শয়তান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই সময় পৃথিবী সৃষ্টি হয় নাই, পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসে নাই, পৃথিবীতে কোনো কিছুই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠায় নাই। ওই সময় আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন নবীজিকে নবী হিসেবে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তৈরি করে রেখেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীজি তখন দুনিয়াতেই আসে নাই, আদম আলাইহিস সালামও আসে নাই, তখন আমার নবীজি নবী ছিলেন। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, আদম আলাইহিস সালামের পৃষ্ঠে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার পৃষ্ঠে দিয়ে দিলেন। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছেন। সবার মাধ্যমে এক এক করে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়াতে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে আগমন করেছিলেন, ওই দিন পৃথিবীতে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন স্বর্গীয় মানুষদেরকে ইস্তেকবাল জানানোর জন্য, সম্মান দেওয়ার জন্য। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখনই দুনিয়াতে আগমন করেছিলেন, তখনই মূর্তি পূজকদের মূর্তি কি হয়েছিল? ধ্বংস হয়েছিল। ও অগ্নি পূজকদের অগ্নি কি ছিল? নিভে গিয়েছিল। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিল। সবচেয়ে বেশি যেই দিন শয়তান কেঁদেছিল, সেই দিনটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়াতে এসেছিল। তো শয়তানও এই যে আজ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে, অতএব অন্ধকার শেষ হয়ে যাবে, আলো প্রকাশ পাবে। শয়তানি ওই জিনিসটা জানার পরও শয়তান কান্নাকাটি করেছিল। আর আমাদের মধ্যে নামধারী কিছু মুসলমান, নামধারী কিছু আলেম রয়েছে, তারা বলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 40 বছর পূর্বেও নবী ছিলেন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক, তারা যেন সঠিক বুঝ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে দান করুক, তারা যেন সঠিকভাবে মানুষদেরকে ইসলামিক আলো, হেদায়েতের আলো পৌঁছে দিতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করি। আর যে আলেম এই কথাটা বলেছেন, আমি তার কাছে অনুরোধ করব, বাবা আপনি দয়া করে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে, তাহলে আপনি মানুষ থাকবেন, না হলে আপনি ইবলিসের ছোট ভাই হয়ে যাবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।